হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেমেডি শেয়ার করব বলে। তো বাড়িতে তোমরা টক দইয়ের সঙ্গে কোন দুটো জিনিস মিশিয়ে মাত্র দুটো স্টেপে খুব সহজেই করে নিতে পারবে একটা ফেসিয়াল, যেটা করার ফলে তোমাদের স্কিন থেকে সমস্ত ট্যান রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিন হয়ে উঠবে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে এরপর মেন ভিডিও পার্টে যাওয়া যায়। তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার দ্বারা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। এরপর ফেসিয়ালের প্রথম স্টেপে আমি বানিয়ে নেব স্ক্রাবার। তার জন্য আমি নিচ্ছি হাফ চামচ মতো চিনি, এখানে যে মোটা দানার চিনিগুলো হয় সেটা নিচ্ছি, আর নিচ্ছি হাফ চামচ মতো টক দই। এরপর আমি টক দই আর চিনির মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আমাদের শরীরের পক্ষে যতটাই ক্ষতিকর, ঠিক সেই একই রকমভাবে আমাদের ত্বকের জন্য ঠিক ততটাই উপকারী। তো তোমাদের যাদের স্কিনের মধ্যে কোনো ব্রণ নেই, তো তারা চিনির দানাটা নিতে পারো, কিন্তু কারো স্কিনের মধ্যে যদি ব্রণ থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটাকে বাদ দিয়ে নারকেল তেল ব্যবহার করতে পারো। এরপর আমি টক দই আর চিনির যে মিশ্রণটা বানানো হয়ে গেছে সেটাকে নিয়ে আমি আমার পুরো ফেসের মধ্যে 5 মিনিট ভালোভাবে হালকা হাতে রাব করব। চিনির মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের ত্বকের থেকে যে ডেড সেলগুলো আছে সেগুলোকে রিমুভ করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো এটাকে দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করে নেবো। তোমাদের স্কিনে যদি ব্রণ থাকে তাহলে কিন্তু চিনিটাকে ব্যবহার করবে না, চিনির পরিবর্তে তোমরা কিন্তু সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করবে। নারকেল তেলও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এটাকে আমি আমার ফেসের সঙ্গে সঙ্গে আমার গলাতেও ভালোভাবে স্ক্রাবিং করে নেবো, কারণ গলার মধ্যে অনেক সময় আমাদের ডেড সেল বসে যায়। আমাদের ত্বকটাকে সবসময় পরিচর্যা করি, তো ত্বকের সঙ্গে সঙ্গে আমাদের গলাটাকেও পরিচর্যা করা দরকার। তো এটাকে কিছুক্ষণ রেখে হালকা হাতে মাসাজ করে তারপর এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। এরপর সেকেন্ড স্টেপে আমি বানাবো একটা ফেস প্যাক। তার জন্য আমি নিচ্ছি 1 চামচ মতো টক দই। আমি এখানে দোকানে যে কেনা টক দই হয় সেটাই নিয়েছি। তোমরা চাইলে টক দই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। আর নেব আমি এখানে ডাবরের যে মধু হয়, আমি এখানে অরিজিনাল মধুটাই ব্যবহার করছি। তোমরা চাইলে ডাবরের যে বাজারজাত যে মধু পাওয়া যায় সেটাকেও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 1 চামচ মতো মধু নিয়ে নেব। টক দইয়ের সঙ্গে আমি দেখো 1 চামচ মতো মধু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি টক দই আর মধুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নেব আমি এখানে হাফ চামচ মতো ছোলার ডালের বেসন। তোমরা এটা যেটা বাড়িতে ব্যবহার করো সেই বেসনটা নিতে পারো। আর নেব আমি রান্নার যে গুঁড়ো হলুদ, 1 চিমটি মতো গুঁড়ো হলুদ, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টক দই, মধু, বেসন আর গুঁড়ো হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ফেসিয়ালের যে ফেস প্যাকটা হয় সেটাকে খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একটা ক্রিমের আকারে তৈরি হয়ে গেছে। এরপর আমার যে ফেস প্যাকটা বানানো হয়ে গেছে সেটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। প্রথমে যেভাবে আমরা ফেস প্যাক আমাদের মুখের মধ্যে লাগাই সেভাবে পুরো মুখের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নেব। ফেসের সঙ্গে সঙ্গে আমি এটাকে আমার গলাতেও ব্যবহার করব, কারণ গলাটাও আমাদের অনেক সময় ট্যান পড়ে গিয়ে কালো হয়। আমরা মুখের তো নানা রকম ভাবে যত্ন নিয়ে থাকি, সেরকম ভাবে গলার যত্ন নেওয়া হয় না। তো এটাকে তোমরা বাড়িতে যখন থাকবে এটা গলাতেও ব্যবহার করবে। তোমরা এটাকে সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই তোমরা উপকারটা বুঝতে পারবে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমার পুরো ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি। এটাকে 5 থেকে 10 মিনিট এভাবে লাগিয়ে রেখে হালকা হাতে একটু ভালোভাবে মাসাজ করে নেবে। যত ভালোভাবে মাসাজ করবে তত দেখবে তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা তত ভালো হবে। আর স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে, স্কিন তত গ্লো করতে থাকবে। এটাকে এইভাবে 5 থেকে 10 মিনিট ভালোভাবে মাসাজ করবে। আমি যেভাবে ফেসিয়ালের স্টেপগুলো দেখাচ্ছি সেইভাবে তোমরা মাসাজ করবে। মাসাজ যখন করবে সবসময় ওপরের দিকে হাত করে, এরপর এটাকে ঠান্ডা জল দিয়ে নর্মাল ধুয়ে নেবে। তো ফেসিয়াল যেদিন করবে তার পরের দিনে তোমরা মুখে চেষ্টা করো রোদটাকে না লাগানোর।
এরপর আমি একটা টোনার ব্যবহার করব, আমার এটা খুব পছন্দের। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো। সেটাকে দিয়ে আমি আমার পুরো ফেসটাতে ভালোভাবে হালকা হাতে লাগিয়ে নিচ্ছি, কারণ ফেসিয়াল করার পর আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো সব খুলে যায়, তো সেক্ষেত্রে আমাদের স্কিনটার প্রোটেক্ট করা দরকার। এরপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার কিংবা আমি যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম সেটাকেও ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিভাবে আমার ফেসের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। তোমাদের যদি কোশ্চেন কোনো থাকে তো নিচে অবশ্যই আমাকে কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা। আবারও বলবো তোমরা ফেসিয়ালটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমরা কেমন রেজাল্ট পেলে।